শ্বশুর পুত্রবধূর হাত পা বাঁধা দুই নিথর মরদেহ পড়ে আছে ঘরে। বাহিরে আর্তনাদ আর শোকের ছায়ায় ভারী হয়ে উঠেছে চারপাশ। কে জানতো সকাল সকাল উঠে এমন চিত্র দেখতে হবে এলাকাবাসীকে। মঙ্গলবার বগুড়ার দুপচাচিয়া উপজেলার লক্ষ্মীমণ্ডল গ্রামে গভীর রাতে বাড়িতে ঢুকে হত্যা করা হয়েছে শ্বশুর ও পুত্রবধূকে। নিহত আফতাব হোসেন ও তার পুত্রবধূ রিভা 7 বছর বয়সী কন্যাকে নিয়ে এ বাড়িতে বসবাস করতেন। পরে আজ সকালে শিশুকন্যা মালিহা তার মায়ের নিথর মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। স্বজনদের দাবি, দুর্বৃত্তরা আফতাবকে দড়ি দিয়ে ও রিভাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পারিবারিক কলহ তো নাই বলতে গেলে, কিন্তু এই জমি জমা নিয়ে কিছুটা ভেজাল হয়েছে। এই গ্রামের লোকের সাথে কিছুটা কেস ফেস আছে তাদের, এর সূত্র ধরেই এই খুন হতে পারে। ইনি আমার ভাই হয়। তো আমি যতটুকু সকালে শুনতে পারলাম, আমি মাঠের মধ্যে ছিলাম, যে ওনাদেরকে খুন করানো হয়েছে বা খুন হয়েছে। তো তারপরে আসে দেখতেছি যে ওনারা দুইজন দুই রুমে পড়ে আছে। তো আমার ভাইয়ের দেখা যাচ্ছে যে কানের এই সাইডে ক্ষত করছে, ওখান থেকে রক্ত বাইর হচ্ছে। তো কেন মারছে, কি জন্য মারছে, ইনাদের যেন সুষ্ঠু বিচার হয়, আমরা এটাই দাবি করি। এখানে প্রশাসনের মানুষ আছে, ডিবি আছে, আপনার হলো পুলিশ প্রশাসন আছে, থানা আছে, তারাই তদন্ত করে ইনভেস্টিগেশন করে তদন্ত করে দেখা যাবে পরবর্তীতে কি হয়েছে। নিহত আফতাব হোসেন ছিলেন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক এবং সৌদি প্রবাসী বড় ছেলের স্ত্রী রেবা খাতুন ছিলেন গৃহিণী। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির ঘটনা ঘটেছে। হত্যায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। আমাদের শুধু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে প্রাথমিকভাবে কাউকে বেঁধে রেখে তাদেরকে মাথায় আঘাত আছে, বিভিন্ন শরীরে আঘাত আছে, এই আঘাতের মাধ্যমে তাদের হত্যা হয়েছে। প্রাথমিকভাবে যদি বলতে যাই, ঘটনাটা হয়তোবা দস্যুতার কোনো ঘটনা এরকম ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের একাধিক টিম। এমন নৃশংস ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি স্থানীয়দের। সামিউল আলিম, দৈনিক ইত্তেফাক, বগুড়া।